আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমাদের বিএনপি মহাসচিব বাংলাদেশের মানুষের কাছে অতিশয় প্রিয়ভাজন মানুষ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের আন্তর্জাতিক সম্পাদক, অত্যন্ত সম্মানিত মানুষ, সংগ্রামী নেতা জনাব হুমায়ুন কবির এবং আমাদের আন্তর্জাতিক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন, এনসিপি নেতা, জামাত নেতা সহ আমেরিকাতে গিয়েছেন জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য। কিন্তু এয়ারপোর্টে নামার পর আমাদের প্রধান উপদেষ্টা তার প্রটোকল নিয়ে তিনি সেফে চলে গেলেন। সাথের মেহমানদেরকে নিয়ে যাওয়ার বিষয়টি উনি মাথায় রেখেছেন কিনা আমি জানি না। এই দিকে আমেরিকাস্থ বাংলাদেশি এম্বাসির কতিপয় কর্মকর্তার যোগসাজশে বিএনপির আমেরিকাতে এয়ারপোর্টে আসা বিএনপির নেতাকর্মীদেরকে এই বলে সরিয়ে দেওয়া হয় ওখান থেকে যে পরিবেশের ক্ষতি হবে, আপনারা এখানে থাকার দরকার নাই। বিএনপির নেতারা তো সবসময় ভদ্রলোক, যেহেতু অনুরোধ করেছেন, অনুরোধ রেখেছেন, তারা সেখান থেকে চলে গিয়েছেন। কিন্তু 4 নম্বর টার্মিনাল দিয়ে তারা বেরিয়ে যাবেন, আর সেখানেই পরাজিত শক্তির গুন্ডা বাহিনীকে লেলিয়ে দেয়া হলো এবং পরাজিত শক্তির গুন্ডা বাহিনী আমাদের অসুস্থ, বার্ধক্যজনিত রোগে আক্রান্ত, যিনি পায়ে হাঁটতে কষ্ট হয়, আমাদের প্রিয় মহাসচিবকে চরমভাবে লাঞ্ছিত করলেন, অপমান করলেন। এনসিপি নেতৃবৃন্দকে ডিম ছুঁড়ে মারলেন। এনসিপিকে নিয়ে হাজার কথা দেশে থাকতে পারে, কিন্তু বিদেশে তাদের উপরে এই অসম্মান, বাংলাদেশের অসম্মান, বিএনপি মহাসচিবের উপরে যে অসম্মান, সমগ্র বাংলাদেশকে অসম্মানিত করেছে। এবং আমেরিকার কাছে আওয়ামী লীগ তাদের যে স্বৈরাচারী সন্ত্রাসী চেহারা উন্মোচন করেছেন। আমি বাংলাদেশ সরকারের কাছে এই ঘটনার নিন্দা জানিয়ে যত উপযুক্ত বিচার চাই এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমেরিকাতে বাংলাদেশি এম্বাসিতে যারা আছে সংশ্লিষ্ট সকলকে বহিষ্কার করে দেশে এনে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আপনাদের সকলকে ধন্যবাদ।